আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার প্রশ্ন করছে মেয়র আইবি জামিনে বাহির হওয়ার পর অনেকেই বলছে যে ভাইয়া গুঞ্জন শোনা যাচ্ছে বিএনপি নাকি মেয়র আইবি এবং সাবের হোসেন চৌধুরীকে দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে চাচ্ছে। এই বিষয়টা কতটুকু সত্য, আদৌ কি রিফাইন্ড আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কিছু আসবে কিনা, আপনি এই বিষয়টা নিয়ে একটি আলোচনা করুন এবং আমাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করুন। আজকে এই বিষয়টা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। আশা করছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, বাংলাদেশে রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কোনো কিছু আসবে না। একেবারে ক্লিয়ার কথা যে শেখ হাসিনা যতদিন বেঁচে আছে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাই থাকবে এবং শেখ হাসিনা যদি চায় তাহলে তিনি কাউকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দিতে পারেন বা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দিতে পারেন যদি শেখ হাসিনা চায়। শেখ হাসিনা যদি না চায়, বিএনপি যতই চেষ্টা করুক মেয়র আইবিকে দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে, সাবের হোসেন চৌধুরীকে দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে কখনোই সম্ভব হবে না। যদি সম্ভব হতোই তাহলে 5 আগস্টের পরবর্তী সময় যখন সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার হয়েছিল, এরপরে যখন জামিনে বাইর হয়েছিল, সাবের হোসেন চৌধুরীর বাসায় বিভিন্ন দেশের কূটনীতিকরা বৈঠকে বসেছিল রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করে নতুন আরেকটি আওয়ামী লীগ আনার জন্য। কিন্তু সাবের হোসেন চৌধুরী রাজি হয়নি, তিনি শেখ হাসিনার পারমিশনের বাইরে যাবে না বলেছেন। তাহলে তো তখনই রিফাইন্ড আওয়ামী লীগ গঠন হতো। এখন কেন নতুন করে আবার গুঞ্জন শুরু হচ্ছে মেয়র আইবির হাত ধরে রিফাইন্ড আওয়ামী লীগ গঠন হতে পারে? ভাই, মেয়র আইবির হাত ধরে কোনো রিফাইন্ড আওয়ামী লীগ গঠন হবে না, বরং মেয়র আইবির হাত ধরে বাংলাদেশ আওয়ামী লীগ আবার পূর্ণ শক্তিতে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং মেয়র আইবি জামিন পাওয়ার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটি মনস্তান্ত্রিক শক্তি ফিরে পেয়েছে এবং এই মনস্তান্ত্রিক শক্তি ফিরে পাওয়ার ফলেই কিন্তু দেখেন সারা বাংলাদেশ জুড়ে এখন মিছিলের পরিমাণ বাড়ছে। এই মনস্তান্ত্রিক শক্তিকে দুর্বল করার জন্য একটা পক্ষ উঠে পড়ে লেগেছে, তারা মেয়র আইবিকে কালার করার জন্য বলছে মেয়র আইবিকে দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করা হবে, সাবের হোসেন চৌধুরীকে দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করা হবে। ভাই, রিফাইন্ড আওয়ামী লীগ যদি বিএনপি সরকার গঠন করতেই পারত অনেক আগে গঠন করে ফেলতো। 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর ইউনূস যদি গঠন করতে পারতো অনেক আগে গঠন করতে পারতো। বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা যতই আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতাদের সমালোচনা করুক না কেন, কিন্তু শেখ হাসিনাকে অনেক মনে প্রাণে ভালোবাসে এবং শেখ হাসিনার নেতৃত্বে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে দেখতে চায়। এটাই হচ্ছে মূল কথা। শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে অচল। একটা জিনিস চিন্তা করেন, 80 বছরের বয়সের একজন মহিলা এখনো বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য কতই না চেষ্টা করছে। বাংলাদেশ আওয়ামী লীগের তো অনেক শীর্ষ পর্যায়ের নেতারা আছে, তারা কি করছে আর শেখ হাসিনা কি করছে? প্রতিনিয়ত ঘুম নাই কিছু নাই 24 আওয়ার্স আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করছে এবং তাদেরকে উৎসাহ দিচ্ছে এবং সংগঠিত করার জন্য যা যা কিছু করার সকল কিছু করা যাচ্ছে শেখ হাসিনা। সো শেখ হাসিনার নেতৃত্বকে পরিবর্তন করে কিসের আবার রিফাইন্ড আওয়ামী লীগ? কে রিফাইন্ড আওয়ামী লীগ মানে? বাংলাদেশের 60% মানুষ এখন বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে এবং শেখ হাসিনাকে ভালোবাসে। তাহলে রিফাইন্ড আওয়ামী লীগ আসলে কি লাভ হবে? কেউ এই রিফাইন্ড আওয়ামী লীগ মেনে নিবে? যে রিফাইন্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি হবে তাদেরকেই তো গণদলায় দেওয়া শুরু হয়ে যাবে। আওয়ামী লীগও চেয়েছিল না রিফাইন্ড বিএনপি করার জন্য, তৃণমূল বিএনপি তৌমির ইসলাম খান খন্দকার না কি একজনকে দিয়ে, শমশের মবিন চৌধুরীকে দিয়ে। কই এই তৃণমূল বিএনপি? কোথায় শমশের মবিন চৌধুরী? কোথায় এই খন্দকার সাহেব? তাদের কোনো পাত্তা আছে? রিফাইন্ড বলতে কিছু নাই। বাংলাদেশের রাজনৈতিক দল দুইটা, আওয়ামী লীগ এবং বিএনপি। আর যারা আছে অন্য অন্য রাজনৈতিক দল, তারা হচ্ছে ছাগলের 10 নাম্বার বাচ্চা। কেউ আওয়ামী লীগের ঘাড়ের উপর বসে ক্ষমতার স্বাদ নাই, কেউ বিএনপির ঘাড়ের উপর বসে ক্ষমতার স্বাদ নাই। বিএনপি সেটা এখন ভুলে গিয়েছে, সেই কারণেই তো বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এটা বুমেরাং হয়ে যাবে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপি 20-30 বছরের জন্য আবার ক্ষমতাচ্যুত হবে, জামাত ইসলামী এবং এনসিপি টোকাইরা বিলীন হয়ে যাবে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এই নারীর টান আছে। কারণ এই বাংলাদেশ আওয়ামী লীগ এই বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম হয়নি। আর জয় বাংলা স্লোগানে যাদের এত কষ্ট হয়, এই জয় বাংলা স্লোগান দিয়েই কিন্তু বাংলাদেশ স্বাধীন করে দিয়েছে এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা। যে ছাত্রলীগকে
নিষিদ্ধ সংগঠন হিসেবে এখন চিহ্নিত করা হয়েছে এই ছাত্রলীগের 17,500 নেতাকর্মী শহীদ হয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধে। সকল ইতিহাস ভুলে গিয়েছেন। 1962 সালের শিক্ষা আন্দোলন বলেন, 66 সালের 6 দফা বলেন, 69-এর গণ অভ্যুত্থান বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধ বলেন, সকল জায়গায় অগ্রণী ভূমিকা ছিল বাংলাদেশ ছাত্রলীগের। সকল অবদান ভুলে গিয়েছেন। 24 জুলাই আন্দোলনে নাকি ছাত্রলীগ গণহত্যা করেছে, সেটা একটা ট্যাগ লাগিয়ে ছাত্রলীগ সংগঠনটাকে নিষিদ্ধ করে দিয়েছেন। এগুলা বাংলাদেশের জনগণ ঠিকই মনে রেখেছে, ইতিহাস থেকে এগুলা মুছবে না। আপনারা যে সকল কার্যকলাপগুলো করেছেন, আওয়ামী লীগ কখনো যদি বাংলাদেশে আবার ক্ষমতায় আসে, খুব শীঘ্রই তো আসবে, 10 গুণ ভাবে ফিরিয়ে দিবে। প্রতিহিংসা রাজনীতি কিভাবে করতে হয় ডক্টর শিখিয়ে গিয়েছে 16-17 মাস, এখন বিএনপি ক্ষমতায় আসার পর বিএনপি শিখিয়ে দিচ্ছে। প্রতিহিংসা রাজনীতি কারো জন্যই কাম্য না, কারণ একটা ঘরে 5টা ভাই থাকলে 5টা মতাদর্শ থাকতে পারে। তার মানে এক ভাই এখন ক্ষমতায় আছে, আরেক ভাই ক্ষমতা নাই, সেই ভাইকে আমি মেরে ফেলবো। এভাবেই তো ডক্টর শিখিয়ে দিয়ে গিয়েছে। ঘরে ঘরের মধ্যে খুনাখুনি শুরু হয়ে গিয়েছে। বিএনপি এখন সেই কাজটা করতেছে। নিজের দেশের মানুষ নিজের দেশের মানুষকে মারতেছে কামড়া কামড়ি করে। কিসের মতাদর্শ, কিসের আদর্শ? বাংলাদেশে কোনো মতাদর্শ আদর্শ রাজনীতি আছে? কিচ্ছু নাই। বাংলাদেশে হচ্ছে জোর যার মুল্লুক তার, যেই ক্ষমতায় আসে আর যে ক্ষমতাচ্যুত হয় তার উপর স্টিমুলার চালানো হয়। সেটা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, বিএনপির উপর করেছে, বিএনপি এসেছে তার 10 গুণ করছে। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিল, সে আরো 30 গুণ করে গিয়েছে। তো এভাবে করে একটা রাষ্ট্র কখন উন্নতি শিখরে পৌঁছাতে পারে না। যে রাষ্ট্রের মধ্যে কোনো গণতন্ত্রের বালাই থাকে না, শুধু গণতান্ত্রিক দেশ বলে চলে যায়, সে দেশ কখনো মধ্যমায়ের দেশে পরিণত হলো সিঙ্গাপুরের মতো হতে পারে না। 10 পা গালে 20 পা পিছাই যায়। সেটাই বাংলাদেশের সাথে হয়েছে। শেখ হাসিনা 16 বছর দেশ শাসন করার ফলে বাংলাদেশটাকে মধ্যমায়ের দেশে পরিণত করেছিল। এখন দেখেন মধ্যমায়ের দেশ থেকে এখন আমরা দারিদ্র দেশে পরিণত হয়ে যাচ্ছি, দুর্ভিক্ষের কবলে পড়তেছি, দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, জনগণের মনে হাহাকার শুরু হয়ে গিয়েছে। কেন? আমাদের দেশের মানুষের কারণে। কারণ আমরা হুজুগে বাঙালি, একটু ব্রেনওয়াশ করে দিলে, একটু উস্কাই দিলে, যারা তারে ফেসিস্ট বলে ফেলি, যারা তারে গণহত্যাকারী বলে ফেলি, রাজপথে নামে তার পতন করে দিই, পরে আবার আফসোস করি। কি লাভ রে ভাই? এখন যে 2টা বছর আফসোস করতেছস বাংলাদেশের সাধারণ জনগণ, শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনতে পারছস বাংলাদেশে? এখনো শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে পারছস? পারস নাই। শেখ হাসিনাকে যতদিন পর্যন্ত আপনারা সাধারণ জনগণ ক্ষমতায় বসাতে পারবেন না, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনাদের আফসোস করতে হবে। আপনাদের ছেলে মেয়েরা এখন রাস্তাঘাটে নিরাপদ না, ছোট বাচ্চারা নিরাপদ না। দ্রব্যমূল্যের দামের কারণে মানুষ বাজারে গিয়ে কান্নাকাটি করে। ঘরের মধ্যে রাতের বেলা নিশ্চিন্তে ঘুমাতে পারেন না, কখন ডাকাত আসে, কখন চোর আসে। রাস্তার মধ্যে হাঁটাচলা করতে পারে না, কখন ছিনতাইকারীরা সর্বোচ্চ লুটে নিয়ে যায়, কখন কাকে খুন করে, কখন কারে গুম করে। এভাবে করেই বাংলাদেশ চলছে। এই সোনার বাংলাদেশ তো এমন হওয়ার কথা না। এমন হয়েছে কেন? বাংলাদেশের সাধারণ মানুষের ভুলের কারণে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে বিষয়ে আলোচনা করেছি এবং আপনাদেরকে যে বিষয়গুলো বার্তা দিয়েছে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, যত কনফিউশন ছিল সকল কনফিউশন এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছে। ধন্যবাদ সকলকে।